হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি। কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শোল্ডার ফ্যাট রিডিউস ওয়ার্কআউট। অনেক সময় দেখবে বডিতে খুব একটা ফ্যাট নেই, কিন্তু গলার ঘাড়ের মধ্যে গ্যাপও নেই। সেই জন্য কী হয়, যখন গলার ঘাড় সমান হয়ে যায় আমাদের গলাতে একটা কালো কালো ছোপ ছোপ দাগ হয়, যেটা অনেক চেষ্টা করার পরও আমরা ওঠাতে পারি না। গলার মধ্যে একটা দাগ, ওই দাগটা কোনোভাবেই আমরা হাঁটাতে পারি না। আর তার থেকে বড় কথা হচ্ছে, যখন গলার ঘাড় আমাদের সমান হয়ে যায়, আমরা কোনো অনুষ্ঠান বাড়ি গেলে নেকলেস পরি, সেই গলায় নেকলেসটা টাইট হয়ে বসে থাকে। আর গলা ঘাড় এক সমান হলে, ফ্ল্যাট হলে আমাদের সবসময় বড় সাইজের নেকলেস কিনতে হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে, গলার ঘাড়ে ফ্যাট থাকলে আমাদের পিঠটাও কুঁজো হয়ে যায়। তো সেই জন্য আজকে যে ওয়ার্কআউটটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা গলার ঘাড়ের ফ্যাটটাকে রিডিউস করবে। যাদের কাছে ডাম্বেল আছে তারা 1 কেজি করে ডাম্বেলটা ইউজ করবে, আর যাদের কাছে ডাম্বেল নেই তারা জলের বোতল ইউজ করবে 1 লিটারে। কিন্তু জল ভরে নিও। আবার ওয়ার্কআউট করতে করতে ওই জলটা কিন্তু খেয়ে নিও না। যারা বসে করতে চাও ওয়ার্কআউটটা বসেও করতে পারো, যারা দাঁড়িয়ে করতে পারবে অবশ্যই দাঁড়িয়ে করো। কি করছি, দুটো হাত ওপরের দিকে তুলছি। আমরা কান অবধি নিয়ে আসবো, বোতলটা কান অবধি নিয়ে আসবো। 1, স্টে করব, আবার ওপরে নিয়ে যাব। 2, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন। খুব আস্তে আস্তে ওয়ার্কআউটটা করবে। প্রথম তোমরা 10 বার কি 12 বার করবে, আস্তে আস্তে রেপিটেশন বাড়াবে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি, শুরুটা কম দিয়েই করো, কারণ প্রথম ওয়ার্কআউট করলে বডিতে একটা পেন হয়, আর ওটা খুব ভালো লাগে। তো লেগে না যায়, পেন হওয়া ব্যাপারটা আলাদা, আর করতে গিয়ে কোথাও আঘাত লেগে গেলে সেটা আলাদা। তো এই জন্য প্রথম কম রেপিটেশন দিয়েই করো, কিন্তু 3 থেকে 4 বার করবে। যত দিন যাবে রেপিটেশন বাড়িয়ে দিও। সেকেন্ড ওয়ার্কআউট, দুটো হাত বডির থেকে এতটা দূরত্বে রাখছে। দেখো আমি সাইড করে দেখাচ্ছি তোমাদেরকে। একটা হাত শোল্ডারের থেকে একটু ওপরে নিয়ে যাচ্ছি, আবার নিচে নিয়ে আসছি। যখন ওপরে নিয়ে যাচ্ছি নিঃশ্বাস নেব, যখন নিচে নিয়ে আসছি নিঃশ্বাস ছাড়বো। এই ওয়ার্কআউটটাও তোমরা 10 বার করে করবে, আর 3 থেকে 4টে সেট করবে। তোমরা দেখবে যত দিন যাবে, 15 দিন পরই তোমরা বুঝতে পারবে গলা আর শোল্ডারের যে আমাদের কাঁধের আর গলার মধ্যে যে একটা ফ্যাট জমে থাকে, গলার শেপ নেই, সেটা আস্তে আস্তে শেপে পরিবর্তন হয়ে যাচ্ছে। নেক্সট ওয়ার্কআউট কী করছি, দুটো হাত আবারও ওপরে তুলেছিলাম, তুলে কানের অবধি নিয়ে এসেছিলাম। এবার একটা হাতকে নিয়ে আসবো, এটাকে শোল্ডার প্রেসই আমরা বলি, সিঙ্গেল শোল্ডার প্রেস। সেম ওয়ার্কআউট, একটা বোতলকে কানের অবধি নিয়ে আসছি, আবার ওপরে তুলছি। ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন। এই ওয়ার্কআউটটাও তোমরা 10 বার করে করবে, 3 থেকে 4টে সেট করবে। প্রত্যেক দিন তোমরা ওয়ার্কআউট করবে, আর চেষ্টা করবে বডির প্রত্যেকটা পার্টকে হিট করার। আর বাড়িতে যে হেলদি খাবার, বাড়িতে যা রান্না হচ্ছে সেটাই কোয়ান্টিটি বুঝে খাবে। তোমরাও 15 থেকে 20 দিনের মধ্যে বুঝতে পারবে তোমাদেরও ফ্যাট রিডিউস হচ্ছে। নেক্সট ওয়ার্কআউট, সবথেকে ইজি ওয়ার্কআউট। কী করছি, দুটো পায়ের মধ্যে হালকা একটু গ্যাপ নিলাম, দুটো বোতলকে পায়ের নিচে অবধি নিয়ে এসেছি, হিপের নিচে অবধি আছে। তারপরে শোল্ডারটা আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, ব্রিথ আউট, ব্রিথ ইন। এই ওয়ার্কআউটটাও তোমরা 10 থেকে 12 বার করবে। তারপরে আস্তে আস্তে এটারও রেপিটেশন তোমরা বাড়িয়ে দিও। তবে প্রত্যেকটা ওয়ার্কআউট সেট 3 থেকে 4 বার অবশ্যই করবে। 4টে করে সেট করবে। একটা সেট করার পরে 2 সেকেন্ড রেস্ট, 2 থেকে 3 সেকেন্ড রেস্ট, তারপর তোমরা আবার সেটটা কমপ্লিট করবে। এই ওয়ার্কআউটগুলো সবাই করতে পারবে, খুব ইজি ওয়ার্কআউট। এই খাবার খাবে কোয়ান্টিটি বুঝে, আর 5 থেকে 6 ঘন্টা ঘুম খুব দরকার। তোমরা নিজেরাই দেখবে বাড়িতে বসে কি সুন্দর তোমরা ওয়েট লস করে দিচ্ছ। ভিডিওটা শেয়ার অবশ্যই করো।